ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো আজকে আমাদের রান্না পুজো, আমি রান্না করব। তো জোগাড় করে রেখেছি সকাল থেকে সবকিছু। তো এখন স্নান টান করে এসে শাড়ি পরেছি, এখন ঠাকুরের জোগাড় করব, রান্না করব, সবজি কাটবো, সব করব। তো তোমরা আমার ছোট্ট হবে না, বড়ই হবে ব্লগটা। তো আমি আজকে এখন থেকে ব্লগটা শুরু করছি। তোমরা আমার সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। ঠিক আছে? তোমরা সবাই কেমন আছো বলো? আমি কিন্তু এখন আজকে হয়তো আর লাইভে আসতে পারবো না। তো আমি ছোট্ট একটা মিনি ব্লগ শুরু করতে চলেছি। তো তার জন্য তোমরা রেডি থাকো। আমি শাড়ি পরেছি আজকে, কেমন লাগছে জানাবে। ঠিক আছে? তোমরা সঙ্গে থাকো। তোমাকে দেখিয়ে দিই আমি কি কি জোগাড় করেছি। ঠিক আছে? এই তোমার দাদা ঘরে নেই, এই যে চিকুকে নিয়ে আমি কি করে কি করবো আমি নিজেই জানি। তো চল, দাদা লাইটটা ধরিয়ে নি। এই ঘরে চলে এসেছি। দাঁড়া, এখানে সব কেনা হয়ে আছে। এই যে বেশি করবো না, অল্প অল্প করে করবো বন্ধুরা। দেখো, এতে সব সবজি আছে, সমস্ত রকমের সবজি আছে। ঠিক আছে? আর এখানে পাতা ফাতা কেটে এখানে এখানে সব দোকান বাজারের সবাই সব করে রেখে দিয়েছে। আর বন্ধুরা মাছ আনা হয়েছে, দেখবে চলো ফ্রিজে মাছটা আনা হয়েছে। ইলিশ মাছ আর রুই মাছ আনা হয়েছে। দেখো, এটা হচ্ছে রুই মাছ আর এটা হচ্ছে ইলিশ মাছ। ঠিক আছে? আমি কাউকে বলিনি বন্ধুরা, আমি এই নিজে নিজেই তারাটা খুলি, অসুবিধা হয়। ঠিক আছে, চলো সব এই সবজিগুলো সব নিয়ে যাই ওই ঘরে, টুকটুক করে একটু একটু করে কেটে ফেলি। তোমরা চলো, তোমরা দেখতে থাকবে আমাকে। ঠিক আছে বন্ধুরা? চুলা ধুয়ে রেখেছি আজকে, এসে দেখো চুলা ধুয়ে ফেলেছি। একে সিঁদুর করিয়ে সব ধুয়ে রেখেছি, সিঁদুর করিয়ে ঠাকুর করে তারপরে এর উপর রান্না করতে হবে। বুঝতে পেরেছো? পরিষ্কার করে ফেলেছি, জায়গাগুলো সব আলাদা করে সব রেখেছি। এর মধ্যে সবজিগুলো আমি কাটতে আরম্ভ করে দিই। সব ভিডিও তো করা যাবে না, তো তোমরা দেখতে থাকো। দেখো, জেরি আমাকে কাজ করতে দিচ্ছে না। ঠিক আছে? দেখো, এই জেরি ওখানে চুপ করে বস। হ্যাঁ, ওরা চুপ করে বস, আমি সবজি কাটবো, ওরা দেখবে। তোমরা দেখতে থাকো। আমার সমস্ত সবজি কাটা হয়ে গেছে। তো এখানে প্রচুর মাইক বাজছে, কপিরাইট হবে বলে আমি আর ভিডিওটা করতে পারছি না। তো মোটামুটি যেটুকু এখন থেমেছে একটুখানি, আর যেটুকু পাচ্ছি আমি তোমাদের দিচ্ছি। তোমরা দেখো আমি কি কি সবজি কেটে রেখেছি। বন্ধুরা দেখো, এখানে ঠাকুরকে পুজো করেছি, একটু ভুজি দিয়েছি। এটা কালকে বাউন ঠাকুরের পাওনা, বাউন ঠাকুর পাবে। আর হচ্ছে তোমার শাক পোয়া পুইয়ে ধূপ ধরিয়ে তারপরে আমি ভাত বসাবো ঠাকুরের। আর এই এত কিছু সবজি আমি সব কেটে রেখেছি। ওল, এখানে চালতা আছে, ডাল হবে, আর এখানে অনেক কিছু সবজি আছে। সব এক এক করে ভাজা যখন হবে তখন তোমাদের দেখাবো। ঠিক আছে? একটু মাইক বাজছে, তো কপিরাইট হবে বলে আমি সেরকমভাবে আর করছি না। তো এদের কম হয়ে যাক, তারপরে আমি তোমাদের দেখাবো। ঠিক আছে? তোমরা সঙ্গে থাকো। আমি গঙ্গা জল ছিটিয়ে দিয়েছি সব জায়গায়। এবার ধূপকাঠি ধরাবো, তোমরা দেখতে থাকো। এত মানে হচ্ছে কি বলবো। এই ধূপকাঠি ধরিয়ে ঠাকুরকে পুজো করে, চূড়াকে পুজো করে নিই, মা মনসার নামে। তো এবার আমি এই ধূপকাঠিটা যে ধরিয়েছি, তো ধূপকাঠিটা ধরিয়ে আলুর মধ্যে রেখে দিয়েছি। এবার মা মনসার নাম করে আমি প্রণাম করে মায়ের নামে ভোগ আমি বসাচ্ছি। এটা মায়ের ভোগের হাঁড়ি। এবার আমি শাক পোয়াবো। ফ্রেন্ড, আমি রান্না
বসিয়ে দিয়েছি। ভালো লাগছে না, প্রচুর গরম হচ্ছে, শাড়ি পরেছি দেখবে। একটা চালতার ডাল সেদ্ধ বসিয়েছি, একটা ঠাকুরের ভোগ বসিয়েছি, আর এক হাঁড়ি ভাত নামবে যেটা আমাদের জন্য, আর ঠাকুরের জন্য ছোটো হাঁড়িতে বসিয়েছি। আর কয়েকটা ভাজা করব, আজকে বেশি কিছু করব না, তাও অনেক রকমের হয়ে যাচ্ছে। চালতা ডাল কিছু পড়ে গেছে, তারাও বন্ধ করে। তোমার আমাদের আজকে ভাজা হবে হচ্ছে, কেটেছি চালতা দিয়ে খেসারির ডাল হবে, আর চিচিঙ্গে ভাজা, ঢ্যাঁড়স ভাজা, কাঁচকলা ভাজা, আলু ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা, করলা ভাজা, কুমড়ো ভাজা, আর কি আছে, নারকেল ভাজা, আর মাছ ভাজা হবে, আর ডাল। চাল কুমড়োটা গোটা এনেছে, ওটা কাটতে নেই, সন্তানের মা যারা তাদের কাটতে নেই, তাই আমি কাটিনি। তোমাদের দাদা ঘরে নেই, এখনও কাটা হয়নি, জানি না করবো কি না, আসলে দেখা যাবে। তো এই আমি করব। ঠাকুরের জন্য দুটো মাছ করে রাখবো, বাকি মাছের ঝালটা কালকে করবো। ইলিশ মাছ আর রুই মাছ আনা হয়েছে, তোমাদের তো দেখালামই। তো এই আমি ভাত টাত বসিয়ে দিয়েছি, আর 1 কোলা ভাত হবে, 1 কোলা ভাত নেমে ঠাকুরের ভাত, আর ঠাকুরের কড়াতে ঠাকুরের কয়েকটা ভাজা করে নিয়ে তারপর ঠাকুরের নামে করে কয়েকটা দুটো দুটো করে, তারপর আমি বড় কড়াতে আমাদের ভাজাভুজিগুলো করবো। তো করে তাড়াতাড়ি হয়ে যাবে আমার, তাড়াতাড়ি আজকে বসিয়ে দিয়েছি, কারণ আমার প্রচুর একটু গরম হয়, এতক্ষণ রান্নাঘরে থাকতে পারি না আমি। তো যাই হোক, নিজেই করি আমি, অন্যান্যবার আমি অনেক বেশি করে বড় করে করি, কাউকে না বলি, তবু নিজের মতো করে অনেক বড় করে করি, আবার খেতে পারি না, ফেলে দিই, এরকম ব্যাপারগুলো হয়। তো যাই হোক, এটা একটা আনন্দ, আমাদের একটা ফেস্টিভ্যাল বাঙালির। তো সবার হয়তো হয় না এটা, তো অনেকের আছে তোমার ইচ্ছা রান্না, ভাদ্র মাসে যে কোনো একটা দিন ধরে শনি মঙ্গলবার দেখে করে, আর আমাদেরটা বুড়ো রান্না করে বিশ্বকর্মা পুজোর আগের দিনে, মানে কালকে হয়তো বিশ্বকর্মা পুজো, এত বৃষ্টি হয়েছে মনেই হয় না যে কালকে বিশ্বকর্মা পুজো। তো যাই হোক, তোমাদের সবাইকে রান্না পুজোর শুভেচ্ছা জানাই। সন্ধেবেলায় সন্ধ্যার সান্ধ্য মানে শুভেচ্ছা জানালাম, এবং কালকে আগামীকালের বিশ্বকর্মা পুজোরও শুভেচ্ছা জানালাম। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার ব্লগটা এইভাবে দেখতে থাকো, আমাকে এইভাবে সাপোর্ট করো, এইভাবে আমাকে এগিয়ে নিয়ে যাও তোমরা, এবং সবাই আমাকে ফলো করো, আমি তোমাদের সবাইকে ফলো ব্যাক করে দেবো, ঠিক আছে? তো এইভাবে তোমরা আমার পাশে থাকো, আমাকে ভালোবাসো। পুরো মতো করে নিচ্ছি, দেখে নাও। এই কটা ভাজা করে নিলাম, সুতরাং নারকেল ছোড়া হচ্ছে, আমার ভাজাভুজি সব মোটামুটি হয়ে গেছে। আমার রান্না হয়ে গেছে। তো কি কি করেছি তোমরা দেখো, সব নিজে হাতেই করেছি, কেটেছি বেটেছি, সব কিছু নিজে হাতে করেছি, খুব ভালো লাগছে। এবারে কাউকে সেরকম আমি বলিনি, তো নিজেদের, আমরা দুজন মানুষ, দুজনের জন্যই করেছি। তো তোমরা দেখো, প্রচুর আওয়াজ আসছে। এই যে বন্ধুরা, এটা হচ্ছে কাঁকরোল ভাজা, এটা করলা ভাজা, এটা নারকেল ভাজা, এটা ঢ্যাঁড়স ভাজা, এটা চিচিঙ্গে ভাজা, এটা সজনের শাক ভাজা। বন্ধুরা এটা কাঁচকলা ভাজা, এটা আলু ভাজা, এটা বেগুন ভাজা, ওটা ওল ভাজা, এটা পটল ভাজা, এটা কুমড়ো ভাজা, ঠিক আছে? আর চিচিঙ্গে ভাজাটা তো এখানে আছে, দেখেছো তোমরা। আর হচ্ছে আমরা চালতার টক করেছি, আর চালতা দিয়ে খেসারির ডাল করেছি, আর 1 হাঁড়ি ভাত এখানে আছে। এখানে মাছটা করিনি, মাছটা কালকে করব। এখন এই বেলা খাওয়ার জন্য আমরা এই দুটো করে মাছ ভেজে নিয়েছি, ইলিশ মাছ আর রুই মাছ। ভাত এখানে আছে,
আর এক হাঁড়ি ভাত হচ্ছে তোমার এই যে চালটা দিয়ে ডাল করেছি, খেসারির ডাল। আমি ঠাকুরের জন্য এগুলো আলাদা তুলে রেখেছি, যে দেখো সব ভাজা, মাছ ভাজা, সব রকমের ভাজা, আর এই ডাল, এই ডালটা এখানে রাখি। আর ঠাকুরের ভাতও রেখেছি, এটা করেছি। এখানে জল দিয়ে লেবু দিতে হবে। তো আমি ঠাকুরের সব কিছু আমি রেডি করে যেখানে ঘর পাতবো সেখানে চলো, সেখানে আমি ঘরটা পাতি দিই, একটা মালা দিই। আর এত আওয়াজ হচ্ছে না, কি বলবো। আমার রান্না হয়ে গেছে। তো ঠাকুরের ভোগ আমি প্রথমেই করে দিয়েছিলাম, তো সেটা ঠান্ডা হয়ে গেছে। তো আমি জল ঢালছি, তোমরা দেখো। ভাতটা ঠান্ডা হয়ে গেছে, জল ঢেলে আমি ঠাকুরের ঘটও পেতেছি, তোমাদের দেখালাম। জল ঢেলে লেবু দিয়ে দেবো। আমি হাত দিয়ে আর ধরবো না ভাতটা, কারণ এটা আমার মায়ের ভাত, মায়ের ভোগ এটা। এই যে আমি লেবুটা দিয়ে দিলাম, দিয়ে এটা চাপা দিয়ে দিলাম। আর এখানে এবার এগুলোকে আমি ঢেকে দেবো কড়া পাতা। মাকে একটু জল দিই, সেখান থেকে বাসনগুলোকে আনা হচ্ছে। এই যে ঠাকুরের আমি দিয়ে দিলাম এগুলো। এবার আমি এটাকে ঢেকে রাখবো আর শঙ্খ পোয়াবো একটু। টায়ার্ড হয়ে গেছি, আমাকে দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। সব রান্নাবান্না আমার হয়ে গেছে। এবার আমি একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপরে আমার যা আজকে প্রচুর বাইরে থেকে আওয়াজ আসছে, তো কপিরাইট হবে কিনা জানি না। তো তোমরা একটুখানি আমার ব্লগটা দেখো, আর যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট করো এবং ভালো ভালো কমেন্ট করো, ঠিক আছে? তো আমি এক্ষুনি দিয়ে দেবো, আজকের ব্লগটা আজকে দিয়ে দেবো, কালকে সকালবেলা আবার নতুন ব্লগ নিয়ে আসবো। তোমরা সবাই আমার ব্লগ দেখো, ভালো ভালো কমেন্ট করো, ঠিক আছে? তো তোমরা সবাই ভালো থেকো। তোমাদের রান্না পুজো কার কার বাড়িতে হয়েছে প্লিজ জানিও। আর আমার ব্লগটা তোমাদের কেমন লেগেছে তোমরা প্লিজ জানিও, ঠিক আছে? গুড নাইট, টাটা।